60 বছরের বুড়ো মানুষ এখনো চা দোয়ানে বইয়া টেলিভিশন চায়। কারণটা কি? আস্তে বলো, আস্তে ঠিক বলো, কি কারণ বলে? 60 বছরে কত লাশ, কত জানাজা দেখলো উনি, কত কবর, কত দাফন করলো, এত মানুষের মৃত্যু দেখলো এই লোক। একটা লোক যার বয়স 60 বছর, আপনি বলেন তো এই চাচা কি 2-4টা জানাজা পড়ছে জীবনে? তাহলে এতগুলো লাশ, এত জানাজা, এত মানুষের মৃত্যু, কিছুই আপনার মধ্যে কোনো অনুভূতি আনতে পারলো না? কিছুই আপনার বিবেক জাগাইতে পারলো না? আপনি এখনো টেলিভিশনে নাচ গান দেখেন, নর্তকীর ছবি দেখেন। আহা, তো আপনি মরবেন কোন বছর? আপনি ফিরবেন কোন বছর বলেন? এখনো কথা বললে, আক করলেই গালি দেয়, এমন বয়স্ক লোক আছে না, এমন অসভ্য স্বভাব। তো এই মন্দ অভ্যাস কোন দিন ছাড়বে বলে? উনি কত বছর পরে বুঝবে? উনি কি 600 বছর হায়াত নিয়ে আসছে? উনি কি 100 বছর, 500 বছর হায়াত নিয়ে আসছে? তো বিবেক জাগবে কোন দিন? আজকে আমি 3টা বাজে একজনের জানাজা পড়ছি, গতকালকে রাতের 10টায়। উনি তার আগের দিন রাতের 10টা পর্যন্ত উনি কাজ করছে, আইসা ঘরে শুইছে, রাত্রে 1:30 বাজে ব্যথা উঠছে। বয়স্ক লোক, এক তো বয়স্ক না, একবারে বুড়া না, হসপিটালে নিছে। আজকে দুপুর, গতকালকে সন্ধ্যায় মারা গেছে, আজকে জানাজা হয়েছে। তো স্বাভাবিক মানুষ, রাত 10টা পর্যন্ত কৃষি কাজ করছে, খেতে কাজ করছে, পরের দিন ইন্তেকাল করছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, বাপ গাফেল হইলে হবে না, জওয়ান হোক আর বুড়া হোক। অমনোযোগী, গাফেল, খামখেয়ালি, আপনি বইয়ে বইয়ে বুট খাবেন, ওয়াজও শুনবেন, এটা কি হাট্টিমাটিম? তো বলেন আপনি, আল্লাহর ওয়াস্তে বলেন, আল্লাহর কোরআন এটা কি হাট্টিমাটিম? তো হাট্টিমাটিম যে ক্লাসে পড়ায়, সেই ক্লাসেও তো টিচার, ক্লাস 1 হোক, প্রাইমারি স্কুলের 1-এও যদি কোনো ক্লাস হয়, সেখানে কি ওস্তাদ টিচার এরম বুট খাইতে দেয়? তো বলেন আপনি, প্রাইমারি স্কুলের ক্লাস 1-এও তো কেউ ক্লাস চলাকালীন বুট খায় না। সেটা তো টিফিন আওয়ারে খাবে, বিরতির সময় খাবে। তুমি বুট খাও না, তুমি আরো কিছু খাও, মানা কি? খাইতে তো নিষেধ নেই, কিন্তু আল্লাহর কোরআন শুনতে গিয়ে এই খামখেয়ালি ঠ্যাং সরাইয়া বইলেন, আপনি বুট খাইলেন। ওই যে এখানে দেখলাম এক ছেলে লম্বা একটা কি বাইর করছে, আরেকজন এটারে মোবাইলে ছবি উঠাইতেছে। এই এখন আমি দেখছি, আমি যে সময় খুতবা পড়তেছি, এই জন্য বলতে পারি নাই, নাহলে তখনই বলতাম। আশ্চর্য বুঝ দিমাগ। আহা, জিন্দিগিটা আজকে আমরা মোবাইল বানায় ফেলছি। জীবনের স্বপ্নই একটা মুসলমানের ছেলেদের এখন যা পাই সামনে, এটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, কুকুর হোক, বিড়াল হোক, শুকর হোক, বেডা বেডি, জোয়ান বুড়া, যেটা পাইবা এটা একেবারে, যেটা হোক, সাপ হোক, বিচ্ছু হোক, কেচ্চা হোক, যেটা সামনে পাবে তার কথা হলো ছবি উঠাও। এক পাগলা নেশা ধরছে আমরা, মাতাল নেশা। আহা, এটা আমাদের পতন এনে দিবে বাপ, পতন এনে দিবে। অপচয়, অপব্যয়, খামখেয়ালি রাজার ধনও ফুরায় দেয়, রাজার ভান্ডারও চলে যায়। হ্যাঁ দোস্ত, তুমি ভেবে দেখো, এই মোবাইলের এমবি, বড় মোবাইলে প্রতিদিন যে ঢুকাচ্ছ দোস্ত, এটা মাটির তলের থেকে টাকা আসে না, কারো না কারো মেহনতের টাকা। এটা হয় তোমার বাবার, নয় তোমার ভাইয়ের, যেই দিছে তোমার, অথবা যদি তুমিও কামাই করে থাকো তো তোমার তো পরিশ্রমের টাকা, ঘাম ঝরানো টাকা। এই মেহনতের টাকাটা পরের মহিলা দেখতে দেখতে, মানুষের বেডি দেখতে দেখতে, অনাদরে, অবহেলায়, খামখেয়ালি করে এভাবে লাখ লাখ টাকা। কল্পনা করেন তো, 18 কোটি মানুষ, যদি 5 কোটি মানুষও প্রতিদিন বড় মোবাইল চালায়, তাইলে 100 টাকা করেও যদি মোবাইলে খরচ যায় প্রতিদিন, গড়ে 50 টাকাই যাক না, কত টাকা?
1 টাকা গেলেই তো 5 কোটি টাকা, মানে 5 কোটি মানুষের 1 টাকা করে খরচ গেলে কত? 5 কোটি না? তো আপনি ধরেন না 50 টাকাই গেছে, কি লাভে? এইভাবে তো রাজার ধনও ফুরায় যায়। অথচ এতক্ষণ মাওলানা সাহেব মাদ্রাসার জন্য কয়টা টাকা দিতে বলছে, আমি তো শুনতেছিলাম। কয়জনে দিলেন? কয়জনে দিলেন? এটা বুঝে ধরলো না কারো, এটার লাভ দেখলেন না কেউ, এটার লাভ কেউ দেখলেন না। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আমার বান্দা, তুমি নিজে সশরীরে বেঁচে থাকতে যেটুকু আমল করেছো, হাসরের ময়দানে তোমার আমল নামায় এটাও দেখবা। আর তুমি যেই রেখে গেছো দুনিয়াতে, যা এর দ্বারা তোমার নামে হয়তো নেকি আসবে, নয়তো গুনাহ আসবে, ওইটাও তুমি দেখতে পাবে তোমার নামে। আপনার এই মসজিদের দান, মাদ্রাসার দান, আপনার মৃত্যুর পরে এখানে পড়ালেখা চলবে, আপনার আমল নামায় নেকি আসবে। আপনার ঘরের রেখে যাওয়া রঙিন টেলিভিশন, যেটা আমনে থাকতে কিনা দিয়ে গেছিলেন, আপনার মৃত্যুর পরেও আরো 20 বছর স্ত্রী সন্তানরা দেখছে, খোদার কসম আপনার নামেও গুনার প্রত্যেকটা অক্ষর সমান সমান। ওরা দেখে গুনাহ যা, আপনি ব্যবস্থা করার কারণে সমান, 1 ইঞ্চি না, কম না, সমান সমান গুনাহ আপনার আমল নামার মধ্যে জমা হয়, আপনি দেখবেন। আপনি হাসরের ময়দানে টেনশন করেন না, আপনি টের পাইবেন আপনার বউ বাচ্চা মোট আপনার ঘরে, আপনার মরার পরেও কত বছর টেলিভিশন চলছে, এটা আপনি নিশ্চিন্তে হিসাব পাইবেন। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। আমার বাপ মারা গেছে 2015 সালে। আমরা 5 ভাইকে বাবা মাদ্রাসায় পড়াইছে, কোরআন পড়াইছে, দিন শিখায় গেছে, আলেম বানায় গেছে। আমার আব্বাও হাসরের ময়দানে দেখবে 5 ছেলের বন্দিগি আমলের সমপরিমাণ নেকি আব্বার আমল নামার মধ্যে জমা থাকে, কোনো সন্দেহ নেই, 1 জাররা সন্দেহ নেই। আমার আব্বা যে শুভে ইন্তেকাল করে, বাসায় আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে পেলে মিলে আব্বার নায়নাতকুর মিল্লা 25 জন, তখন আল্লাহর কোরআন পড়তেছিলাম চতুর্দিকে, তখন আব্বার রুহু যায় নাই ঘরে একবারে। তো এই অবস্থা আব্বা ইন্তেকাল করছে। তাই মা রে কইছিলাম, মা কাইন্দেন না মা, একটু পরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে আব্বারে, মার রব্বুক, তোমার রবকে, তো আমার আব্বা বলবে ফেরেশতা। 25 জন সন্তান বংশধর, নাতি নাতনি, রবের কোরআন পড়া রাইখে আসছি ওই মাটির উপরে, রবকে চিনি না, না? হ্যাঁ, রব না চিনলে কারে পড়া রাখে এলাম কোরআন? হ্যাঁ, কি জিগাইলা বেটা এটা? রব চিনবো না কেন? রব চিনবো না কেন? 1 কেজি আটা, 1 কেজি আটার টাকার থেকে 2 টাকা বাঁচাইয়া তো আমার ভাই কিছু খাইছে, ছোট ভাই। দোকানদাররে বলছে, আম্মাই কইছে 1 কেজি আটা দিতেন, তবে 2 টাকার কম দিতেন বলছে। তো 2 টাকার কম, বাকি 2টা টাকা দিয়া ভাই কিছু কিনা খাইছে নিজে। এজন্য দোস্ত, এই খামখেয়ালি রাজার ধন ফুরায় দেবে। ফিলিস্তিনের মজলুম মুসলমান একটা রুটিও পাচ্ছে না, পানিও পাচ্ছে না। প্রিয় বন্ধু, ফিলিস্তিন চাঁদের দেশে না, পৃথিবীতে, মাটিতে। তুমি আমিও মাটিতে, তুমি আমিও মাটিতে। মজলুমের কাতারে শুধু ফিলিস্তিনেই নতুন না, বসনিয়া, চেচনিয়া, হারজেগোভিনা, কসোভো, কাশ্মীর, আরাকান, রোহিঙ্গা, হ্যাঁ, সিরিয়া, এরম বহু মজলুম মুসলমানের নাম যেভাবে আসতেছে, একদিন যদি এর সাথে আমার দেশের নামও যোগ হয়, হইতে পারে না? না, আমার দেশের তো আমরা সব মুসলমান জোনায়েদ বাগদাদি, ঠিক না? তো
এই তামাশার অর্থ কি ভাইয়া? মানে কি নিশ্চয়তার কারণে এই তামসা করতেছেন? কি খবর পাইয়া এরকম মানে পাগল হয়ে গেলেন? হ্যাঁ ছেলেরা, বাপ বলো, কে ভরসা দিল যে তোমার যৌবন শেষ হবে না? কে ভরসা দিল এই ফুর্তি আর এই তামাশা, এই নর্তকীর ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, এটাই তোমার হায়াত, এটাই তোমার জিন্দিগির ডিউটি? এটা কে বুঝাইলো বাপ? কারে জিজ্ঞাসা করে এই চুল রাখছো ভাইয়া? মুসলমানের ছেলেরা বলো ভাইয়া, বলো বাপ, কার থেকে নিলা এই ডিজাইন? জানো এই সমস্ত ডিজাইন, এই সেলুনের যত কাটিং চুল সব ইয়াহুদিদের কাটিং, খোদার কসম। এর ইয়াহুদিদের কাটিং। ইয়াহুদিরা মাটি কামড়াইয়া ইসরায়েলের ওই মাটি ধরে রাখছে। কেন? তাদের কথা হলো, কয়েকটা কথা আমি বলবো একটু পরে। একটা হলো, তারা বিশ্বাস করে শেষ জামানায় তাদের একজন ত্রাণকর্তা আসবে, মসিহ। কোরআন সুন্নাহর ভাষায় যাকে বলে দাজ্জাল, আমাদের ভাষায় যাকে আমরা বলি দাজ্জাল, তারা তাকে বলে ত্রাণকর্তা, মসিহ, তাদের খোদা। ইয়াহুদিরা বিশ্বাস করে তাদের খোদা যে শেষ জামানায় সে এই ফিলিস্তিনের বুকে আসবে, এই জেরুজালেম নগরীতে আসবে।